আমাকে দেয় না, বিয়া করেনি। গোবিন্দ ঘুষ খেলাই আমাকে ভাত দেয় না বা। কান্দেন কান্দেন না, সব হবে, কান্দেন না, সব হবে। বকরি এলাকায় কান্দিন কাম করতে না, আমারই বকরি। সে যদি বকরি কান্দি, বকরি করে আমার নাম কত, বকরিটার নাম ধরে ডাকলে বকরিটা চলে আসে দৌড়া। বকরি করে মানুষের নামে নাম তো লালি, কলিকা, মলিকা, মিম, মুনা, মেলাগুলো নাম তো ভালো মনে নাই গো। খামার আমার, খামার আমার। আজ আমরা এসেছিলাম ছাগলের খামারের ভিডিও করতে। শুনেছিলাম একসময় এই বাড়িতে অনেক ছাগল ছিল, তাই এখানে আসা। নিজের পরিশ্রমে ছাগল পালন করে সংসার চালাতেন এই নারী। এই বাড়িতেই ছিল অনেকগুলো ছাগল। একসময় ছাগল পালন করে তাকে ছাগল প্রেমী হিসাবেও মানুষ ডাকতো এই হেনা বেওয়াকে। স্বামী অনেক আগেই না ফেরার দেশে চলে গিয়েছেন দুটি কন্যা সন্তান রেখে। সেই কন্যা সন্তান দুটিকে বড় করে বিয়েও দিয়ে দিয়েছে এই হেনা বেওয়া। গ্রামের মানুষ তাকে চিনত একজন সফল খামারি হিসেবে। 20 বছর হলো বকরি পালিয়েছিল বাবা, পালা এখন অসল আর পালা পারি না কো। চোখে দেখি না, কানে শুনি না, অসল মানুষের কুবান খা মার খা বকরি পালিয়েছিল বাবা। এক সময় এই ঘরেই ছিল ছাগলের ডাক, ব্যস্ততা আর স্বপ্ন। এক পাশে ছিল ছাগল আর এক পাশে ছিল এই হেনা বেওয়া। আর পালবা পারি না কো, দিন পড়তে না কো, গাও করে খাই এখন। হাঁটা পারি না, পায়ের অসুখ, ডায়াবেটিস, হাঁটা পারি না বাবা। এখন তোমরা দয়া করে যদি কিছু দেন তো দেও, বাড়ি ঘর ভাঙ্গা। বকরি চড়াতে মানুষের মার গাল কেন খাওয়া লাগিছিল? ওই বকরি দৌড়া যায়, খাতর দা লাগে, মানুষের গালায় মারে। হেনা বেওয়া আর ছাগল একই বিছানায় ঘুমাতো, কিন্তু সময় সব সময় একরকম থাকে না। আজ সেই খামার একদম ফাঁকা, ভেঙে পড়ে যাচ্ছে এই বাড়িঘর। নিজস্ব জায়গা হলেও অর্থের অভাবে বাড়িঘরও করতে পারছে না। চারদিকে টিনের বেড়াও ভেঙে পড়ে যাচ্ছে। একদিকে কুকুর বিড়াল ঢুকছে আর বেরোচ্ছে। খুব ভালোবাসিছি বকরিকে, এক মৌসুম মধ্যে থাকিছি, পাতের ভাত কাটা কাটা বকরি খিলাছি। আর বকরি নাই বাবা, পালার শখ আছে, এরা খাসি পালবো। কিন্তু পারছি না কো, কিনবা পারছি না বাবা, আমার কেউ নাই, কিনবা পারছি না কো, কিনবা পারছি না, আমার কেউ নাই। বেটি দুটো আছে, দেখে না কো, দেখাশুন করে না। বেটিকে খবর দিলে বেটিটা আসে না, দেখে না, শুনে না, কিচ্ছু করে না বাবা। আমার দিনার তো হয়, আমার কেউ নেই বাবা, তোমরা না দয়া করলে করো না। এক সময় তো এক সময় ছাগল খুব প্রেমী ছিল। এক নামে এই বগুড়ার দুপচাচিয়া আমছোট্ট গ্রামে ছাগল প্রেমী একজন পরিশ্রমী মানুষ ছিলেন তিনি। ছাগল নিজের বিছানায় পর্যন্ত নিয়ে শুয়েছিলেন। নিজের ভাত না খাইয়ে ছাগলকে খাওয়াতেন। এমন উদ্যোক্তা আজ নিঃস্ব। আজ শরীরের এবং সময়ের পরিবর্তনে তিনি ছাগলও পালন করতে পারছে না। এমত অবস্থায় রমজান চলে যাচ্ছে। প্রথম রমজান দিন উপলক্ষে 20টা বকরি আসলো, 20টা। বেতন মোটরের ব্যবস্থা করে দেবা, বেতনে পানি নাই, ওই হিন্দু পাড়া পানি ধোয়া না খাওয়া লাগে বাপ। বেতনে পানি নাই কো, রান্না বাগড়ে খাওয়া পারি না। আমার দিনাত কেউ নেই বাবা, আমি অসল, আমার দিনাত কেউ নেই কো। তোমরা না দয়া করে না ব্যবস্থা করে দাও। তো নিজে একা থাকে এই বাড়িতে, যে পানিটুকু খাবে সেই পানিটুকুর টিউবওয়েল পর্যন্ত এই বাড়িতে নেই। ইনি একজন বর্তমান খামারিদের মধ্যে খামার ধ্বংস হয়ে যাওয়ার পর, মানে খামার ছেড়ে দেওয়ার পর এখন তিনি অসহায়ত্ব জীবন যাপন করছে। নিজের চলাই এখন খুব কঠিন হয়েছে। আর ভাত আনবি না কো, চাউল নাই, ভাত কি দাম, পয়সা আছে তাহলে আসা না আনবি।
কেউ আদেশ দিলে আদেশের আনছি, কেউ এক পা দিলে এক পা আনতে আছে ভাত, শাক ভর্তা ভাত আছে পেলার দিকে যাও। তো আমরা শুনতে পেয়েছি ছাগল পালনে একসময় খুবই ছাগল প্রেমী ছিলেন, এসে ঘটনার অন্য মোড় নিয়ে নিল। ছাগল পালিছি, এলাকা ছাগল বেশি 6 মাসের ভাত ঘরত তুলে আনছি বাবা। এখন আর ছাগল নাই কো, আর বেচার কোনো বুদ্ধি নেই আমার। ভাতের এখন কষ্ট, বাবা চা চিন্তা খাই, সকালে আদার চাল চা লিয়ালতে হিন্দু পাড়াতে খাই। আমার বাড়ি হিন্দু পাড়া বাবা। কিন্তু বাচ্চা চা আমার শাক ভর্তা কা ভাত আন দিছি, আনতে একবার খাসি, আজকে আর খামো না বা কালকে খামো। তাই এক বেটি দুই বেটি, এক বেটা আর এক বেটি ছলপল হয়নি বাবা। যা কামাই করে মানুষ কিনে আমাকে দেয় না কো, আমাকে দেয় না। আমি এখন গোবিন্দ কুচ খিলাই, আমাকে ভাত দেয় না বা। কান্দেন কান্দেন না, সব হবে, কান্দেন না, সব হবে। যার কেউ নাই তার তো আল্লাহ আছে নাকি? এই যে রোজা চলে যায়, সামনে ঈদ চলে আসবে, তারও তো শখ জাগে একটু ভালো খাবার, কিন্তু পারে না। এখন খামার নেই। আমরা একজন ভালো খামারি ছিলেন এক সময়। মশারি বাগরে দিন পারা পারি না, মশারি নাই, কয়দিন আর মশা লাগে। মশা, হাতটা গোবর বাড়ি কাশুতি, মশার কামড়ে। দেখুন তার ঘরে একটি মশারি পর্যন্ত নেই। এখন খুবই দুঃখের সাথে দিন কাটাচ্ছেন এই হেনা বেওয়া। আপনারা এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। যদি কিছু সাহায্য নাও করতে পারেন, আমি যেহেতু এ ধরনের কন্টেন্ট তৈরি করি না, একজন খামারি হিসাবেই কিন্তু তার কাছে আসা। যদি কিছু নাও দিতে পারেন, অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট আর ভিউটা বাড়িয়ে দিবেন। তাহলেই যা ইনকাম হবে তা দিয়ে তার কিন্তু চলে যাবে। অসুস্থতা আর দুর্বলতা তাকে যেন থামিয়ে দিয়েছে। ছেলে সন্তান নেই, মেয়ে দুটিকে নিয়েই চলতো তার জীবনের কঠিন সংগ্রাম। যে হাতে একসময় খামার গড়েছিলেন, আজ সেই হাতেই শুধু জীবনের লড়াই। ছাগলের ভিডিও করতে এসে আমরা যেন পেলাম এক বাস্তব জীবনের গল্প, একজন সংগ্রামী নারীর গল্প। মানুষের বগরি দেখে আপনার কি মনে হয়? হ্যাঁ, কানে একটু কম শুনে। মানুষের বগরি দেখে আপনার মনের মধ্যে কিছু হয়? হয় আফসোস হয়। মানুষের বকরি দেখলে আফসোস হয়। বকরি কুলো তালে গুন তুলে দেয়, বকরি খাবি সাপতে ডুব দিয়ে দেয়, বকরি খাবি সব কিছু করি বাবা। মানুষের বকরি দেখলে আমার আফসোস হয়। গাঁও যায় আমার বকরি, গাঁও তো আছে বকরি, যায় খালি কান্দি আমি। বকরি এলাকায় কান্দিন কাম করতে না আমারই বকরি। সে যদি বকরি কান্দি, বকরি করে আমার নাম কত, বকরিটার নাম ধরে ডাকলে বকরিটা চলে আসে দৌড়া। বকরি করে মানুষের নামে নাম তো লালি, কলিকা, মলিকা, মিম, মুনা, মেলাগুলো নাম তো বাংলা মনে নাই কো। বর্ষা গেছে তাহলে আর মনে নাই বা। আমার কানে খাসি কিনা দিলে পারবো বা না। তো আপনারা, আপনাদের মনে কি হচ্ছে জানি না, যে আসলে আমরা খামারিদেরকে ভালোবাসি। তোমরা আশা দেখা যাও, তোমরা আশা দেখা যাও বাবা। আমার পরিস্থিতি এখন এই বাড়ির চতুর্দিকে বেড়াটাটি সব ভেঙে যাচ্ছে, ঢুকছে কুকুর বিড়াল এদিক সেদিক দিয়ে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারা এই ভিডিওটি যদি শেয়ার করেন, এই ভিডিও থেকে যা আয় হবে আমার তরফ থেকে, আপনাদের সাহায্যে আমরা কিছু এই প্রবীণ খামারিকে কিছু সহায়তা দিতে পারবো। আর আজকে আমাদেরকে ছোট্ট একটি রমজান প্রথম উপলক্ষে উপহার দিয়েছেন এই ব্যক্তিকে দেবার জন্য নিজ খরচে। তো সেটুকুই আমরা তার হাতে আজকে প্রথম রোজা রোজা হিসাবে তুলে দিব তার হাতে। আমার ঘর পায়খানা ঠিক করে দাও বা। পায়খানাও নাই, পায়খানা নেই কো। পায়খানাও নেই, একটা টয়লেট সেটাও নেই, টিবল পানি খাবে সেটাও ঘর নেই, ভাঙা গুলা ঘর ভাঙ্গা, একবার আগুনও লেগেছিল। এটি কিন্তু আপনাদেরই ভালোবাসা। এখানে সিমাই আছে, চিনি আছে আর দুধ আছে। ঠিক আছে। হ্যাঁ, খাবেন?
আচ্ছা, যদি আরো কেউ কিছু দেয় আমি দিয়ে দিব। আচ্ছা, আচ্ছা। ভালো থাকেন। গ্রামের খামারিদের এমন অনেক অজানা কষ্ট আছে যা ক্যামেরার সামনে খুবই কম আসে।